এই পৃথিবীর মধ্যে যখন জন্ম তখন তোমার কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, তোমার কোনো ভাষা থাকে না, মা খালি খাইতাম কইতে পারো না, ফসলের প্রয়োজন করতে তাও কইতে পারো না, আপনার গরম লাগে পাঙ্খার প্রয়োজন, ফ্যান চালার প্রয়োজন তাও কইতে পারো না, বারোটায় আপনার বিশৃঙ্খলা লাগে, খারাপ লাগে তাও কইতে পারো না। আল্লাহ কাছে বলতে লা তাআলামুনা শাইআ, তুমি কিচ্ছু আসলে না, সব পৃথিবীর যে প্রান্তে যেখানে জন্ম নাও ইকুয়াল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন। কিন্তু এই সমাজ এবং এই সোসাইটিতে যদি আমরা ফলো করি, অবজার্ভ করি, তাহলে এই সমাজের মধ্যে আমরা ইঞ্জিনিয়ার দেখতাম ভাই, ডাক্তার দেখতাম ভাই, আলিম দেখতাম ভাই, রিস্কাওয়ালা দেখতাম ভাই, মিস্ত্রি ভাই দেখতাম ভাই, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রফেশন করনেওয়ালা, আপনার কাজ করনেওয়ালা, পেশা করনেওয়ালা দেখতাম ভাই। এই মানুষ সকল এই সমাজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হইলা, তার এক কারণ এটা হলো চিলড্রেন অলওয়েজ কপি দেয়ার প্যারেন্টস। অভিভাবকের মাদ্রাসা টানি দিয়েছেন, কোনদিনও সূর্য পশ্চিম দিকে দিয়ে উদিত হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতো না, ডাক্তার হইতো না, মেসার হইতো। আর স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যদি দেয় তাহলে কামও তো প্রতিষ্ঠিত হইতে পারে, কিন্তু হাবিজাবি হইতো না। তো এর দ্বারা শর্টকাট আমি বুঝাইতাম সেই কথা যে আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষকে সমানভাবে কোনো ডিভাইড না করিয়া, ভিন্ন ভিন্ন না করিয়া, মানুষের ইকুয়াল হিসাবে, সমান হিসাবে এই পৃথিবীর মধ্যে দেয়, মার কোলের মধ্যে দেয়। মা বাবা যেভাবে মেহনত করবা এইভাবে বাচ্চা গড়িয়া উঠিব। আমরা লাগি একবারে ইজি কমনিয়তা হলো বাংলা ভাষা মাতা, এটা লাগি কোনো চেষ্টা করছি না। আমরা উস্তাদ টিচার যারা আছেন আপ্রাণ চেষ্টা করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন আমরা ভাষা দেবার লাগি, হয় উর্দু আরবি কিতার লাগি, এটা আমরা মাদার ল্যাঙ্গুয়েজ না, আমরা মাতৃভাষা না, আমরা গাঁও যে পরিবেশ, যে সোসাইটির মধ্যে থেকে আমি বিলং করি, তাকে বসবাস করি, এই জায়গার ভাষা না। কিন্তু মাতৃভাষা শিখতে আমরা কোনো কষ্ট হয়েছে না, কিতার লাগি মা বাবার আমরা এই ভাষার মধ্যে পাইছি। কিন্তু হিন্দি ভাষা আপনি শিখতে এত সহজ নয়, আরবি শিখতে এত সহজ নয়, কিতার লাগি আলো জায়গার মধ্যে আপনার লালন পালন হইতে লাগবো, চেষ্টা লাগবো, আপনার লেবারি লাগবো, এটা খাইতে হইবে। তো এই সারাত থেকে দেখুক সমাজের মধ্যে মানুষ গড়িয়া উঠে এইভাবে যেভাবে তারে গড়িয়া তোলা হয়, আর হেকপি করে তার পিতা মাতারে, তার প্যারেন্টস নেই। আর এরা যদি তারা এই মহামান্য, এই মহা দায়িত্ব সম্পর্কে নেগলিজেন্সি করো, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রেসপন্সিবিলিটি দিছে, তারা যে দায়িত্ব দিছে, এটা যদি পালন না করে তাহলে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে অ্যাকাউন্টেবল। তারা দায়ী, জবাবদিহি হইতে লাগবো যে আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমারে আমানত দিলাম, কোরআনে কোট করতাম পারি না। কোরআনে প্রথম মধ্যে আল্লাহ যে শব্দরে ইউজ করছেন, ব্যবহার করছেন, এটা হলো ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা আমি গিফট করছি, আমি দান করছি, হেবাত করছি, যারে চাইছি ছেলে সন্তান, যারে চাইছি মেয়ে সন্তান। এই সংক্ষিপ্ত কথা থেকে বুঝলাম যে সন্তান চাহে ছেলেও চাহে মেয়েও, এটা হলো গিফট আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এই গিফটে, এই দামে, এই হেবালে যদি নেগলিজেন্সি করিয়া, অবহেলা করিয়া, সঠিকভাবে যদি লালন পালন করিয়া যদি না উঠাইতে পারি, তাহলে এটার লাগে দায়ী কিয়ামতের দিন মা বাবা। তার সামাজিকভাবে একটা আমি দৃষ্টান্ত দিয়া, শুক্রবার আওয়ার পরে প্রায় হলতা মসজিদে যায়, জুমার নামাজ পড়ার লাগে, কিন্তু বাকি যে সপ্তাহের দিনগুলো আছে কোনোদিন আপনার মসজিদে যাইবে একটাও হলতা হইবে না জোর নামাজ। অনেক মহল্লাতে আমি দেখছি রমজান শরীফ আওয়ার পরে এশার নামাজও, তারাবির নামাজও মেসাবি আমি গাঁওর কিছু মানুষের পাইজুন লইয়া খারাপ থাকতে লাগে, হলতায় আউট হবে তেরাবির নামাজ। এই যে বৎসরের যে 12 মাসের মধ্যে বাকি 11 মাস ছোট হলতা কিতার লাগি এশার নামাজ গেল না, সপ্তাহের বাকি 6 দিন কিতার লাগি এই ছোট বাচ্চা আপনার মসজিদে জোর নামাজ গেল না, কারণ হে তার প্যারেন্টস
তার বাহুরে, তার চাচারে, তার দাদারে, তার আত্মীয় স্বজনরে বাকি সপ্তাহের 6 দিন মসজিদে যাইতে দেখছে না, তাই হেও গেছে না। হে তার সমাজের বড় ভাই, সমাজের দ্বারা আছে এখানে বাকি 11 মাস এসব নামাজ যাইতে দেখছে না, হিসাবে 11 মাস কিনা করছে না, আপনার এসব নামাজ হয়েছে না। তাহলে এই দুই উদাহরণ থেকে আপনি নিজে বিবেচনা করুন, আপনি নিজে চিন্তা করুন, তাহলে এটার লাগি দায়ী হে মা বাবা, সমাজ। আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই, সময় স্বল্প আলোচনা করতাম পারিয়েন না। মনে করি নিন মাদ্রাসার মসজিদ জোহরের আজান, 30 বছরের মানুষ, 40 বছরের মানুষ, 50 বছরের মানুষ, 60 বা এই আজান চলে লস্কর বাজার যাইত্রা, নেওয়ানো যাইত্রা, এর জরাও লজ্জা দিলের মধ্যে বুধ খতরানা ফিল খতরানা যে আজানর আল্লাহর পক্ষ থেকে জানে দাওয়াত দেওয়ার যে হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি হিমাই দিবে রাখি হাইয়া আলাস সালাহ, তুমি নামাজও দিকে দিও, কিন্তু বান্দায় আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর হাত, আল্লাহ কোরআনের পক্ষ মধ্যে আল্লাহ তাতে কইতরা যে আমি তোমারে কিতাব বললাম খলিকা মিন মাইন দাফিক, আল্লাহর কাছে এক নোংরা এক পানির থেকে তোমার জন্ম দিয়েছেন, যে পানির মধ্যে, যে জলের মধ্যে চক্ষু ছিল না, হাতও ছিল না, খানও ছিল না, কিচ্ছু ছিল না, সেই পানির থেকে আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার চক্ষু দিলা, তোমার হাত দিলা, তোমার হাত দিলা, তোমার পাও দিলা, অল বডি, হিউম্যান বডি আল্লাহ রব্বুল ইজ্জতে কি তাহলে প্রোভাইড করলা, বানাইলা। আর ও বন্দারে আল্লাহর পক্ষ থেকে খবর হাইয়া আলাস সালাহ, তুমি আমার মসজিদ হে আপনার লস্কর বাজার এক জবাবদার শহর লাগবে না, কি তার লাগি সোসাইটি দ্বারা এইভাবে গড়িয়ে তুলছে। কোন চাই মাত্র 15 বছর সুগ্রারে আজানোর যে সময়, এই সময় না, যে সময় খেও নাই, কোন মাদ্রাসার সামনে থেকে মোবাইল লস্কর বাজার উলঙ্গ হইয়া নরমিয়া যাইতো, কোন চিন যাইবনি একটা বাচ্চা, কোনো হওয়া যাইবনি, কোনো পড়ে যাইবনি, 15 বছর 16 বছর এই যে ভাবানি কিতার লাগি হে যে সোসাইটির মধ্যে বসবাস করে, যে জায়গার মধ্যে, যে জায়গার লোকে হে বিলং করে, এই জায়গা, এই পরিবেশের, এই সমাজের মানুষ উলঙ্গতা হই না, তাই উলঙ্গতা খারে হে শরম বোধ করতে, কিন্তু এই সময় সোসাইটির মানুষে নমাজ পড়েন না লাগে 60 বছর বয়স হইলেও আমি নমাজ পড়ে যাইতে তার শরম লাগে না। এতে বোঝা গেল সমাজে এবং সন্তানদের গড়িয়ে তোলা সমাজ এবং প্যারেন্টসের দায়িত্ব, যেখানে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পারফেকশন ভাবে পূর্ণতা এবং পারফেক্টলি কিতাব করতাম পারি না, পুরা করতাম পারি না, এটার লাগে দায়ী রাখলাম আমরা। দুস্থ বুজুর্গ, আমি সময় বেশ হয়ে গিয়া লাস্ট কথা হইয়া আমি আমার কথা শেষ করলে, আমরা অনেক সময় প্যারেন্টস আপনি সাজেস্ট করবা, রেকমেন্ড করবা, আমার করে বুঝাই তোরা তুমি দে কথা মানে না, এই হল না, সেই হল না, বিভিন্ন রকমের কথা হল। এই সময় তারে আমি যে অ্যাডভাইস করি বা অন্য কোনো আলিম উঠলে হল, তাহলে তারে সঠিক রাস্তা আনা সম্ভব না। এটার লাগি সম্ভব না, হ্যাঁ সেরকম হয়তো কবুল করে নিতে পারে, অ্যাকসেপ্ট করে নিতে পারে, কিন্তু আমি সম্ভব না, এটার লাগি সম্ভব না। খামার আমরা সবে জানি, আমরা নিয়ে লোয়ার এক টুমা দেই, এই এক লোয়ার তোমার উপরে, এক টুকরার উপরে, পাথর উপরে খামারে নির্ভর করে। এক টুমা লোয়া দিয়ে খামারে খাসি বানায়, ও যে লোয়া খাসি বলছে যদি হয় আপনার দা বানিয়ে দিব, হয় যদি আপনার কোড়াল বানিয়ে দিব, হয় যদি আপনার ছুরি বানিয়ে দিব, কিন্তু লোয়া যে মেইন যে বস্তু একটা পদার্থ যেটা, এটা কিন্তু মেটেরিয়াল এক, কিন্তু এক বস্তুর থেকে খাসিও বনে, দাও বনে, কুড়ালও বনে, চুরিও বনে, যেরকমের মেহনত হইব, যেইভাবে এটার উপরে ওয়ার্ক হইব, এই ওয়ার্কের উপরে তার রেজাল্ট হইব। ঠিক এইভাবে মা বাবা গরু যে সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তান দেন, লোয়ার তোমার মতো দেন। মা বাবা যে সময় মেহনত করবা আলিম বানানির, তখন হ্যাঁ আলিম বলবো, যখন মেহনত করবা হাফিজ বানানির, তখন হাফিজ বলবো, যে সময় মেহনত করবা ডাক্তার বানাইবা লাগিয়া, হ্যাঁ ডাক্তার বলবো, ইঞ্জিনিয়ার বলবো, কিন্তু মেইন মানুষ এক, যেরকমের ওয়ার্ক হইব, খাম হইব, মেহনত হইব, ওরকমের গড়ে উঠবো। গাওয়ারে মানুষের হইবা চাচা তোমার বেরিখান ঠিক হয়েছে না, কি রে বেটা লো তো তোলে বিবাহ বলে ঠিক করলে বলে দৌড় বিয়ান দা বিবাহ তোলে দিয়ে ছুটাই দিলে গেলে শুনবনি লাগাই চুপ তোলা আর উপর ছুটাই দিলা ছুটাই যায়নি
এক সুরত আছে খুবই ওখান বাড়িতে হারিয়ে সুরতা আনে তো সুক্ত না। ঠিক এইভাবে বাচ্চারে তলার আলামত যদি আপনি বিগড়াই দেন তাহলে উপরের আলামত দেওয়ার বাদে ঠিক করতে পারতেন না। ও যদি আপনার লেন্টার থাকে আর ফার্স্ট যে ইটোর লাইন আপনি টানিবা এই ইটোর লাইন যদি ঠেলা থাকে আর এই ওয়ার্ল্ডে যদি আপনি আসমানও নিয়ে যায় দিয়া তলে যদি ঠেলা থাকে তো উপর আর কোনো জিনিস শুধু হইতো না, যেহেতু আপনার ফাউন্ডেশন দিতে হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, বেকা হয়ে গেছে। এর লাগি পীর জুলফকার সাহেব লেখছেন যে বাচ্চা হলে তিনটা স্টেজ আছে, তিনটা স্টেপ আছে, তিনটা সময় আছে। এর মধ্যে থেকে দুই সময়ের ভিতরে ভিতরে যদি তারে সঠিক দিশা দেওয়া হয় তাহলে সঠিক পত্র অবলম্বন করব, পত্রে আপনার কবুল করে নিব। আর এটা যদি এক্সিট হয়ে যায় তাহলে আর তারা ঠিক করতে পারবে না। ফার্স্ট স্টেপ কিন্তু আমরা শাস্ত্র ভিতর পর্যন্ত আপনি যা শিখাইবা হ্যাঁ শিখবো। বাড়ি যদি দাদাই যদি ভিডিও খায় তো ছোট বাচ্চা 2 বছর হয়েছে হ্যাঁ দেখাইবো আমার দাদাই ভিডিও খায়, কারণ হ্যাঁ ও জায়গা দেখে দাদারে ভিডিও খাইতে। ঠিক এইভাবে 7 বছর যাওয়ার বাদে 11 বা 10 পর্যন্ত তারা কইলে কোনো সময় মানবো আর কোনো সময় বলবো আবার 60 ঠিক আছে ওই যে রংকুমার ভালো লাগছে না ওলা দেখছি হসপিটাল হয়েছে আমার ওলা দিলে ভালো হলো। যদি গুদাম মানুষ মানে দিব যাবো বেলানিত গেছে না বলে পরামর্শ দিলেই করবো। আর 16 বছর হওয়ার বাদে 17 বছর হওয়ার বাদে আর আপনি তারা লানি টানতে পারতো না। এর লাগি প্যারেন্টস যারা আছেন এরা কাছে আমার সবিনয় বিনম্র বিনতি হয়ে থাকলো আপনারা আপনারা বাচ্চাইন ধরে দিনের লাইনে স্পিড দেন, রে দেন, এটা এগুলো হয়ে থাকলে আপনারাও বাচ্চাই। এবং আমরা সমাজও যারা আছি আমরা সমাজের বাচ্চাগুলারে দেখতাম কিভাবে বাচ্চাগুলারে সঠিক পদ্ধতিতে আনা যায়, এটার দায়িত্ব হয়ে থাকলো আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দায়িত্ব পালন করার তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।